পাইনি, তাই না? এই মানব জন্মটা পাওয়ার জন্য আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে, তারপরে এত সুন্দর মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি আমরা হেলায় হারিয়ে দেই তাহলে ভবে আসা আর যাওয়াই হবে, আমাদের কিন্তু কোনো লাভ হবে না। কর্তব্য হচ্ছে আমাদের দুটো, একটা আমরা সবার প্রতি করে থাকি আর একটা হচ্ছে অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য কি? ঈশ্বরের আরাধনা করা। ভগবান বলেছে তুমি যে অবশ্য করতে
ভগবান কিন্তু আমাদের কাছে কিছু চায় না গো, চায় বাবা? ভগবান আমাদের কাছে কিছু চায়? চায় না, আমরাই ভগবানের কাছে চাই। ভগবান আমার এই যে মাটির ঘর, একটু টাকা পয়সা হলে পরে একটা পাকা ঘর দিলে ভালো লাগতো, হয়ে গেল একটা পাকা ঘর। মনে মনে চিন্তা করি আমার একতলা বাড়ি যদি দোতলা হতো তাহলে ভালো হতো, ভগবান দিয়ে দিল দোতলা হয়ে গেল। এমনি করে ভগবানের কাছে চাইতে চাইতে হয়তো পাঁচতলা হয়ে গেল, কিন্তু একবারও আমরা চিন্তা করি না যত বাড়বে ওপরে তালা তত বাড়বে ভেতরে জ্বালা। কি জ্বালা বাড়বে না? যত উপরে থাকবে, যত উপরের তালায় বাস করবে তত কিন্তু ভেতরে জ্বালা বাড়বে। ওই পাঁচতলার মানুষটাকে কিন্তু একদিন ওই নিচতলায় এসে তুলসী তলায় শুতে হবে, হবে না? তাহলে আমরা সেই কথা কখনো ভাবি? ভগবানকে আমাদের ডাকতেই হবে। তাই বলছে কত লক্ষ জন কোনদিনও তারে আমি ছেড়ে দেব না।